শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন জানাবেন। আমি তো ভালোই আছি। চলুন আজ সারাদিন কী করি না করি দেখাতে থাকি। ওই দেখুন সকালবেলা উঠে আমি কাজ সেরে নিয়ে চান টান করে কাপড়টা মিলে দিলাম, আর এইদিকে তুলসী মন্দিরে তুলসী গাছটাকে পরিষ্কার করে এইখানে একটু জল দিয়ে দিলাম। ঠিক আছে, চলুন আস্তে আস্তে প্রদীপটা নিয়ে ঘর দিকে যাই, কারণ ফুলগুলোকে সাজাতে হবে। ওই দেখুন মা ফুল এনে দিচ্ছে, কারণ দেখুন জবা ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছে, বড় বড় জবা ফুলগুলো। ঠিক আছে, চলুন আমি ঠাকুরটা করে নিয়ে আস্তে আস্তে সকালের কাজে লেগে যাব। চলুন চাটা আবার খাওয়া আছে, চাটা করে নিই। খাওয়া হয়ে গেছে। এখানে আমি ভাত চাপিয়ে দিই, কারণ জিমি খাবে, মেয়ে দুটো খাবে ভাত, ওরা মুড়ি খেতে চায় না। আর কড়াইটা এই দেখুন এখানে কাদা বলি রেখে দিয়েছি, কারণ পুড়লে মাছতে সুবিধা হবে, সেই জন্য চলে এসেছি। ওই দেখুন ঘরে জিমি এইখানে শুয়ে আছে, ওই দেখুন কীরকম ল্যাজ নাড়াচ্ছে আমাকে দেখে, ও সবই বোঝে কথাবার্তা। আর এদিকে বড় মানা পড়তে বসেছে, আর বইগুলো দেখুন কীরকম ছিটিয়েছে ছোটো মানা। ঠিক আছে, চলুন আমি ভাতের চাল নিতে এসেছিলাম, সেই জন্য বললাম চলুন আপনাদেরকে দেখাই। ওই দেখুন আমাদের আলু বাছা হয়েছে, সেই আলুগুলো রাখা আছে। এই আনলাটা দেখে কিছু মনে করবেন না, আজকেই বাগাবো, একটু নোংরা হয়েছে। আর ওই দেখুন ভাতের চাল নিয়ে নিয়েছি আমি, চলুন যাই। আর মা এইদিকে টুকিটাকি, আমি ওইদিকে গ্যাস নেই বলে রান্না চাপিয়েছি, আর মা বললো আমি তাহলে কাচাকুচিগুলো করে দিই। ওই দেখুন সব কেচে দিয়েছি, অল্প স্বল্পই কেচেছে। আর মেয়েগুলোর স্কুলের জামা, ওই দেখুন সোমবার থেকে আবার স্কুল আছে, সোমবার নেই মঙ্গলবার থেকে মনে হয় স্কুল। ঠিক আছে, চলুন ভাতের চালটা দিই। ওই দেখুন জলটা ফুটে গেছে, কারণ ওই ভাতটা আমি নামিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের ভাতটা হচ্ছে, আর এদিকে আমি সবজি পাতি সব কেটে নিয়েছি, জলে ধুচ্ছি, কারণ আজকে একটু রান্নাবান্না দু রকমের রান্না হবে, সেই জন্য একটু ঝামেলাতেই আছি। আর প্রচণ্ড রোদ আর গরমও। ঠিক আছে, চলুন রান্নাবান্না করে একবারে চলে এসেছি। বাসন ধোয়া হয়ে গেছে, এগুলো তুলে নেবো, এবার শুকিয়ে গেছে, বিছানার চাদরটা পাতবো। চলুন দেখাই একটা জিনিস, আমি বলেছিলাম যে আনলাটা বাগাবো, ওই দেখুন অনেকটা বাগানো হয়ে গেছে আমার, গোছ করেছি, কারণ একটু অসুবিধা ঘরে, সেই জন্য। আর এইদিকে আমি যাচ্ছিলাম, বাবা চান করা হয়ে গেছে, বাবা বাইরে যাচ্ছে হাত ধুতে, ভাত দিয়েছি, ভাত বেড়ে রেখেছি, বাবার মানা দিয়ে দিয়েছে। ওই দেখুন বাবার ভাত বাড়া আছে, বাবা খাবে। আর চলুন জিমি কী করছে আর আমার দেখায়, আপনাদের দাদার সঙ্গে বদমাইশি করছে। আর ও খুব ওকে দেখলে একদম মানে কী করবো ভেবে পায় না। ওই দেখুন জিমি ওর সঙ্গে বদমাইশি করছে। আর রোদটা দেখেছেন কীরকম উঠেছে, প্রচণ্ড রোদ। আর ওই দেখুন গরুগুলো সব দাঁড়িয়ে আছে, বাছুরটা আছে। ঠিক আছে, চলুন আস্তে আস্তে খাবার জোগাড় করি আবার। ঠিক আছে, চলুন চলে এসেছি, একবারে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, সবাই মিলে একসঙ্গেই বসবো। ওই দেখুন বড় মানা বসছে, আর এইদিকে ছোটো মানা বসেছে। আর এইদিকে আমি পনিরের তরকারি করেছি, মাছের তেল দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি, মাছের ঝোল, আর টক দই ছিল। চলুন একসঙ্গে সব খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি। বিকালে ঘরটা একটু মুছে নিয়েছি, কারণ জিমির শোয়ে তো লোমগুলো পড়ে, সেই জন্য। আর এখানে আমি বিকালে একটু ওয়ার ছিঁড়ে গিয়েছিলো, সেটাই সেলাই করছিলাম, আর একটু চা খাচ্ছিলাম। ঠিক আছে, চলুন ওয়ার সেলাই করে নিই, দিয়ে আপনাদের একটা জিনিস দেখাবো। চলুন আস্তে আস্তে চলে এসেছি, আমাদের যাবো এবার। আর দেখুন আকাশটা মেঘ করছিল। আর চলুন চলে যাচ্ছি আমাদের গাজনতলায়, এখানে আমাদের শিবের গাজন হয়। চলুন দেখাই, এখানে আমাদের প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে। ওই দেখুন ওইটা হাই স্কুল দূরেরটা, আর এদিকটা হচ্ছে অঙ্গনারী। ওই দেখুন শিবতলা, এটা আমাদের বাবার স্থান, এখানে গাজন হয়। আর দেখুন এখানে আমাদের মামা পুরোহিত, এখানে আমাদের মামা। ওই দেখুন ভোগ রাঁধছে, দাঁড়ান দেখাই কাছে গিয়ে একটু। ওই দেখুন সব জিনিস তো দেখানো যায় না ঠাকুরের, এখানে ভোগ রাঁধা চলছে এখন। আর ঠিক আছে, চলুন আস্তে আস্তে বাড়ির দিকে যাই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন।